সম্মানীয় শ্রদ্ধেয় সুযোগ আজকের সভার সভাপতি মহাশয়, স্টেজে উপস্থিত অন্যান্য ওলামা ইকরাম, সামনে উপস্থিত দিনদার ইমানদার পরেশগার মুসল্লিন ইকরাম, সমস্ত তারিফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি প্রশংসার দাবি রাখেন, তিনি আমাদের মওত হায়াতের মালিক। তিনি প্রশংসার দাবি রাখেন, তিনি একাচ্ছত্রের মালিক। তার প্রশংসা করে শেষ করতে পারবো না, তাই সংক্ষিপ্ত প্রশংসা সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। তারপরে পর আমাদের ধর্মের গুরু, কর্মের নেতা, নিষ্পাপ নিষ্কলঙ্ক মহাপুরুষ, মহানির্ভেজাল বৈজ্ঞানিক 570 খ্রিস্টাব্দে মা আমিনার গর্ভে মক্কা নগরে মা আমিনার লাল নবী মাক্কি, নবী মাদানী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শতকোটি শান্তির ধারা বিবর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আপনাদের সম্মুখে কয়েকটি হাদিস এবং কয়েকটা থেকে কোরআন থেকে আয়াত পাঠ করেছি। আয়াতকে এবং হাদিসকে সামনে রেখে আজকের আলোচনা হবে দুনিয়া সম্পর্কে। বক্তব্যের প্রারম্ভে কয়েকটি কথা, আপনারা যারা দাঁড়িয়ে আছেন একটু চলে আসেন। লজ্জার বিষয়, একবার দেখেন অবস্থা। চলে আসেন, আল্লাহর গোলাম, সামনে চলে আসেন, একটু সামনে চলে আসেন। যারা পিছনে কয়েকজন বসে আছেন একটু সামনে চলে আসেন। পিছনে কে চিৎকার করছে দেখেন তো, একটু মানা করেন, এত আওয়াজ নয়, একটু নিষেধ করেন। এখানে জলসা হবে আর ওখানে এত আওয়াজ হচ্ছে, মানে তবে একটু যেন আসতে হয়। আর তোমরা চেয়ার ছেড়ে একটু নিচে বসেছ, চলে এসো। তোমার থেকে বড় বড় সব নিচে বসে আছে, তুমি চেয়ারে বসো, মানে চলে এসো। চেয়ার ছেড়ে দিতে হবে, নিচে বসেন, সামনে বসেন, সামনে বসেন। যার অসুবিধা আছে সে বসবে। আর যারা কমিটি আছেন একটু পেছনে দেখেন তো কে চিৎকার করছে, একটু লক্ষ্য রাখেন। কাজ যখন চলছে যেন আসতে হয়, হ্যাঁ, একটু লক্ষ্য রাখেন। এইদিকে দেখেন, আজকে আমার বিষয়বস্তুর নাম হচ্ছে দুনিয়া। সাইলেন্ট, একবারে কথা হবে না। এবার দেখেন দুনিয়াটা কেমন। সর্বপ্রথম এই আমাদের এটা হচ্ছে 3য় নাম্বার জগৎ। আমাদের প্রথম জগৎ কোথায় এটা আমাদের জানা নাই, কথা মনে রাখবেন। সর্বপ্রথম আমাদের যেটা জগৎ, আমরা ছিলাম কোথায় না, তো জান্নাত। আল্লাহ যখন আদমকে বানালেন, সৃষ্টি করার পর তার পৃষ্ঠদেশ